নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় খবর, আধার নিয়ে যখন সারা দেশব্যাপী নানান চর্চা এবং সেই চর্চা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে পৌঁছিয়েছে, যার সাথে এসআইআর বিতর্ক জড়িত, ঠিক সেই মুহূর্তে ইউআইডিএআই এবং আকাশবাণী, এই ওয়েবসাইটটি আপনারা দেখতেই পাচ্ছেন, আকাশবাণীর ওয়েবসাইট, সরকারি ওয়েবসাইট, এই ওয়েবসাইটে একটি বড় খবর প্রকাশিত হলো। আপনারা অনেকেই হয়তো জানেন যে যে সমস্ত শিশুরা 5 বছর আগে যাদের 5 বছর বয়সের আগে যাদের আধার কার্ড করা থাকে, তাদের 5 বছর বয়স হলে তাদের বায়োমেট্রিক আপডেট করতে হয়। বায়োমেট্রিক আপডেট জিনিসটি ঠিক কী সেটি সংক্ষেপে জানাই। হাতের আঙুলের যে ছাপ, সেই হাতের আঙুলের ছাপ, মানে একটু সহজ করে বোঝাতে গেলে, এবং চোখের মণি, আমরা যেটা সাধারণ বাংলা ভাষায় বলি বা আইআরআইএস আইরিশ বলা হয়, সেইটিকে আপডেট করাতে হয়, সঙ্গে নিজের ছবিটিকেও আপডেট করাতে হয়। এটিকে বলা হয় বায়োমেট্রিক আপডেট। এবং আধারে 5 বছরে একবার এবং 15 বছর বয়স হলে আর একবার, এই দুটি বাধ্যতামূলক। এই আপডেট প্রত্যেক শিশুকেই করাতে হয়। এবার দেখা যাক এই মুহূর্তের খবরটি ঠিক কি। সব থেকে বড় খবর হলো এই মুহূর্তে ইউআইডিএআই সারা দেশের স্কুলগুলিকে 5 থেকে 15 বছর বয়সী শিশুদের আধার বায়োমেট্রিক আপডেট অবিলম্বে সম্পন্ন করতে বলেছে। বিস্তারিত খবরে কি জানা যাচ্ছে? ভারতের অনন্য পরিচয় কর্তৃপক্ষ ইউআইডিএআই সারা দেশের স্কুলগুলিকে 5 থেকে 15 বছর বয়সী শিশুদের জন্য সময় মতো আধার বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট MBU, যার পুরো অর্থ ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট, নিশ্চিত করতে বলেছে। ইউআইডিএআই এর সিইও ভুবনেশ কুমার এই বিষয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমস্ত মুখ্য সচিবদের কাছে চিঠি লিখেছেন এবং তাদের লক্ষ্যবস্তু MBU ক্যাম্প পরিচালনায় সহায়তা করার জন্য অনুরোধ করেছেন। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে ইউআইডিএআই এবং শিক্ষা মন্ত্রক প্রায় 17 কোটি শিশুর জন্য ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস প্ল্যাটফর্মে আধারে মুলতুবি থাকা MBU সুবিধার্থে সহযোগিতা করেছে। ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস হল স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের অধীনে একটি শিক্ষা ব্যবস্থাপনা তথ্য ব্যবস্থা এবং এটি স্কুল শিক্ষার সাথে সম্পর্কিত বিভিন্ন পরিসংখ্যান ধারণ করে। ইউআইডিএআই এবং স্কুল শিক্ষা বিভাগের এই যৌথ উদ্যোগ শিশুদের বায়োমেট্রিক্স আপডেট করার সুবিধা প্রদানের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আকাশবাণী সূত্রে যে খবর সেটি এখানেই সম্পূর্ণ হয়েছে, কিন্তু এরপরে যে অংশটি এর মধ্যে থেকে জানা যাচ্ছে না সেটা হচ্ছে, সেই প্রশ্নগুলি থেকে যাচ্ছে, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গে আধার এনরোলমেন্ট এবং আপডেটের কাজটি একসময় সিএসসি ই গভর্নেন্সের মাধ্যমে বা কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে বিভিন্ন পৌরসভা এবং পঞ্চায়েতে পরিচালিত হতো। তৎপরবর্তীতে বিভিন্ন জটিলতার কারণে, প্রশাসনিক জটিলতার কারণে সেই কাজগুলি সেখানে বন্ধ হয়ে যায় এবং ব্যাংক এবং পোস্ট অফিসে আধার এনরোলমেন্টের এবং আপডেটের কাজ শুরু হয়। বর্তমানে কিছু কিছু সিএসসি বা কমন সার্ভিস সেন্টারে আধারের কারেকশনের কাজ বা ডেমোগ্রাফিক মানে তথ্য কারেকশনের কাজ চালু থাকলেও সেখানে বায়োমেট্রিক আপডেট করা যাবে কিনা সেই সম্পর্কে আমাদের অপেক্ষা করতে হবে।
আমাদের আরও অপেক্ষা করতে হবে জানবার জন্যে যে পশ্চিমবঙ্গে এই যে স্কুলের ক্যাম্প, যেটি ইউআইডিআই কর্তৃপক্ষ জানিয়েছে সারা দেশে প্রায় 17 কোটি শিশুর এই বায়োমেট্রিক আপডেট করা হবে, সেটি পশ্চিমবঙ্গে ঠিক কী পদ্ধতিতে হবে এবং কোথায় হবে সেই ক্যাম্পগুলি এবং কারা সেই ক্যাম্পের দায়িত্বে থাকবে, এই সমস্ত তথ্যের জন্যে সমস্ত জনগণের আগ্রহ রয়েছে। এবং অতীতে যে সমস্ত মানুষদের দীর্ঘক্ষণ লাইন দিয়ে আধার এনরোলমেন্ট এবং আপডেট করবার জন্যে অপেক্ষা করতে হতো, এই সমস্ত ক্যাম্পগুলি সমস্ত স্কুলগুলিতেই হবে কিনা সেই প্রশ্ন থেকে যাচ্ছে। মানুষের ভাষায় এই সম্পর্কে আমরা যেটুকু আপডেট পাবো সেই আপডেট আপনাদেরকে জানানো হবে। দেশ বিদেশ, রাজ্য এবং সারা পৃথিবীর সমস্ত ধরনের খবর জানবার জন্য আপনারা চোখ রাখুন মানুষের ভাষার পর্দায়। নমস্কার।